बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लिल्लाहि ताकबीर, अल्लाहु আকবার। আমগাঁও দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসা ও ঈদগাহের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন তারিখ 15 ও 16 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতি ও শুক্রবার। সময় বাদ আসর হইতে গভীর রজনী পর্যন্ত। স্থান আমগাঁও মাদ্রাসা ও ঈদগাহ মাঠ, সাদিপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। প্রথম দিন 15 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার। উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ দবির উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমগাঁও ও প্রতিষ্ঠাতা সভাপতি দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। প্রথম দিনের প্রধান বক্তা শায়খ মাহমুদ বিন কাসিম, শায়খ মাহমুদ বিন কাসিম। খতিব চাষারা আহলে হাদিস জামে মসজিদ, নারায়ণগঞ্জ। বিশেষ বক্তা শায়খ শিহাব উদ্দিন বিন আব্দুল হাকিম। খতিব খিলক্ষেত কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। শায়খ হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম। খতিব গণকবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, এমডি নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিল লিমিটেড, আমগাঁও, সোনারগাঁও। সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, চেয়ারম্যান, সাদিপুর ইউনিয়ন পরিষদ। দ্বিতীয় দিনের উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ আফাজ উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আমগাঁও। দ্বিতীয় দিনের প্রধান বক্তা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রতিষ্ঠাতা পরিচালক আল জামিয়া আল সালাফিয়া, রাজশাহী, নারায়ণগঞ্জ ও দিনাজপুর। বিশেষ বক্তা শায়খ হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আমগাঁও দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসা ও খতিব আমগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, শায়খ মাওলানা আব্দুল হাকিম। খতিব কোনাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা যুবলীগ। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রমজান আলী প্রধান, সভাপতি আমগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা এবং সদস্য 4 নং ওয়ার্ড, সাদিপুর ইউনিয়ন পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউর রহমান খোকা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আমগাঁও। সভাপতি বাইতুন্নুর জামে মসজিদ, রতন মার্কেট। উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।